আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী ভর্তি অর্থাৎ কলেজ ভর্তিতে কি কাগজপত্র প্রয়োজন হবে, সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সবগুলো আমি জানাবো। এখানে বিভিন্ন কলেজ বিভিন্ন কাগজপত্র ডিমান্ড করে, তবে ম্যাক্সিমাম কলেজগুলোই হচ্ছে আমি যে কাগজপত্রগুলোর কথা বলবো এই কাগজপত্রগুলো তোমার সাথে নিয়ে কলেজে যেয়ে ভর্তি হতে হবে। যদি কোনো একটা কাগজপত্র মিস হয় সেক্ষেত্রে কিন্তু ভর্তি আটকিয়ে যাবে, পরবর্তীতে বলা হবে যে তুমি আবার এই কাগজটা নিয়ে এসে ভর্তি হও। তো সেজন্য তোমাদের উচিত হবে, একদম যারা বুদ্ধিমান তাদের উচিত হবে আগে থেকেই সকল কাগজপত্র কালেক্ট করে একেবারেই যাওয়া এবং কি একেবারে সব কাজ কমপ্লিট করে মানে কলেজটা ভর্তি হয়ে আবার বাসায় ফিরে আসা। কিন্তু তুমি যদি মানে কোনো একটা কাগজ মিস করো সেক্ষেত্রে কিন্তু তোমার আর ভর্তিটা হচ্ছে না। তো এই ভিডিওতে তোমাদেরকে এই কাগজপত্রগুলো দেখাবো, একদম তোমরা নোট করে রাখবা, প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে রাখবা, ঠিক আছে? তো এখান থেকে আমি হচ্ছে একটু তোমাদেরকে একটু কিছু ইনফরমেশন দিয়ে নিই। সেটা হলো ভর্তির ডেটটা হচ্ছে, দেখো এখানে 15/7/2024 থেকে হচ্ছে এখানে 25/7/2024, এই যে তারিখটার মধ্যে হচ্ছে আগামীকাল, আজকে হচ্ছে 14 তারিখ, কালকে হচ্ছে 15 তারিখ, 15 তারিখ থেকে 25 তারিখ, এই 10 দিনের মধ্যে তোমাদের হচ্ছে ভর্তিটা হতে হবে, ঠিক আছে? তারপরেও ভর্তি হওয়া যায় কোনো কোনো কলেজে, তবে সরকারি নিয়ম অনুযায়ী 15 থেকে 25 তারিখের মধ্যে ভর্তি হতে হবে। তো এখানে ভর্তি হওয়ার জন্য কী কী কাগজপত্র রয়েছে সেটাই একটু আমরা এখন দেখে নিই। আচ্ছা, তার আগে অনেকেই আবার জানতে চাইবে যে আসলে ভর্তি হতে কত টাকা লাগে, সেইটা নিয়ে আসলে এখানে তোমরা সকলে জানো এখানে বিভিন্ন কলেজের বিভিন্নভাবে দেওয়া রয়েছে, তবে সরকারিভাবে যেটা বলা হয়েছে এখানে নোটিশটার মধ্যে এখানে কিন্তু সব কিছু দেওয়া হয়েছে, ঢাকা মেট্রোপলিটন। আচ্ছা, এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করব। তো এখন আমরা হচ্ছে যেহেতু শুধুমাত্র কলেজের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে করছি, তো সেহেতু কলেজের কাগজপত্র নিয়ে আমরা তোমাদের একটু বুঝাই। যদি তোমাদের হচ্ছে কত টাকা লাগে, কোথায় কত টাকা লাগবে সেটা নিয়ে যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আমরা ইনশাল্লাহ ওইটা নিয়ে একটা ভিডিও দিব। তো যাই হোক, আরেকটা একটু ইনফরমেশন দিতে সেটা হলো, তোমরা যদি কোনো কিছু জানতে চাও বা কোনো কিছুর ইনফরমেশন বা কোনো কিছু তোমাদের প্রবলেম হয় শিক্ষামূলক বিষয়, তাহলে অবশ্যই আমাদের পেজটাতে ফেসবুক পেজে তোমরা জয়েন হয়ে যাবা। অল এডুকেশন ভিডিও অথবা এডুকেশন অফিসিয়াল নিউজ লিখলেই পেজটা চলে আসবে, এবং কি গ্রুপে তোমরা হচ্ছে যদি কোনো কিছু তোমাদের শিক্ষামূলক কোনো কিছু পোস্ট করতে চাও তাহলেও আমাদের অল এডুকেশন অফিসিয়াল পেজের মানে একটা হচ্ছে গ্রুপ রয়েছে, সেই গ্রুপেও তোমরা জয়েন হয়ে যে কোনো জিনিস শিক্ষামূলক বিষয়ে পোস্ট করতে পারো, ঠিক আছে? তো এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও। আচ্ছা, যাই হোক, এখানে আমরা প্রথমে আসি যে চূড়ান্ত ভর্তি ফরম স্ব কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। এই যে ফর্মটা সেটা হলো তোমাদের কলেজে গিয়েই আসলে এই ফর্মটা পাওয়া যাবে। তো এইটা আমরা সবার পরে দেখতেছি, কারণ হচ্ছে এটা তোমার হচ্ছে কলেজে গিয়েই কালেক্ট করতে হবে, তার আগে কিন্তু কালেক্ট করা যাচ্ছে না। তার আগে যা যা কালেক্ট করতে হবে তা হচ্ছে আমরা বলে দিচ্ছি। তবে কিছু কিছু কলেজের ফর্ম হচ্ছে মানে অনলাইনে থাকে, সেটা হচ্ছে অনলাইনে হচ্ছে ওয়েবসাইটে পূরণ করে দিতে হয়। তো সেটা হলো তোমার কলেজে অনুযায়ী, তুমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজেই। আচ্ছা, তারপর হচ্ছে এসএসসি পাশের মূল মার্কশিট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এটা হচ্ছে 2 কপি করে ফটোকপি করে নিয়ে নামা, ঠিক আছে? সবগুলা কাগজে হচ্ছে একটা ফাইলে নিয়ে নিবা যেন সবগুলা একসাথে থাকে। তারপরে যে কাগজটা লাগবে সেটা হলো এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল, এবং এটারও 2 কপি হচ্ছে ফটোকপি করে নিবা। তারপর হচ্ছে এসএসসি পাশের মূল প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড এবং কি তারও 2 কপি হচ্ছে ফটোকপি করে নিবা, ঠিক আছে? তারপর হচ্ছে এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ডের 2টি ফটোকপি করে নিবা। তারপর হচ্ছে শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের, মানে তোমার হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি 5টা থেকে 10 কপি হচ্ছে মিনিমাম 7-8 কপি লাগে, ঠিক আছে? তো 10 কপির মতো তোমরা হচ্ছে নিয়ে নিবা, 10 কপির মতো নিবা, এবং কি স্টাম্প সাইজের ছবি 2 থেকে 5 পিস হচ্ছে তোমরা নিয়ে নিবা। তারপর হচ্ছে পিতামাতা বা যে কোনো যদি পিতামাতা না থাকে সেক্ষেত্রে অভিভাবকের হচ্ছে পাসপোর্ট সাইজের হচ্ছে 2 থেকে 5 কপি নিবা, এবং স্টাম্প সাইজের হচ্ছে 2 থেকে 5 কপি নিলেই যথেষ্ট। তারপর হচ্ছে তোমার জন্ম নিবন্ধন কার্ডটা সত্যায়িত করে নিতে হবে, ঠিক আছে? সত্যায়িত একজন হচ্ছে ফার্স্ট ক্লাস অফিসার বা যে কলেজের প্রিন্সিপাল দ্বারাও যদি পারো তাদের থেকে সত্যায়িত করে নিবা। তারপর হচ্ছে পিতামাতার জাতীয় পরিচয়পত্র এবং ভোটার আইডি কার্ডের সত্যায়িত 2টা কপি নিতে হবে। জাতীয় পরিচয়পত্র, এখন তো আর জাতীয় পরিচয়পত্র না, এটা হচ্ছে ভোটার আইডি কার্ডের তুমি হচ্ছে নিয়ে নিবা 2 কপি, ঠিক আছে? আচ্ছা, পাঠ বিরতি বা শিক্ষা বিরতি যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটা লাগবে। যারা হচ্ছে 2001 সাল থেকে এবং 2001 এবং 2022 সাল যারা এসএসসি পাস করেছো তাদের জন্য হচ্ছে 1 থেকে 22-এর তারা পাঠ বিরতির জন্য একটা সনদপত্র দেওয়া হয়। তোমার হচ্ছে যে স্কুল থেকে পড়েছো
তুমি এখান থেকে নিয়ে নিতে পারবা, ঠিক আছে। কোটার সনদপত্র যারা হচ্ছে কোটাতে হচ্ছে মানে তুমি আবেদনটা করেছিলা যখন কলেজে আবেদন করেছো, তো অবশ্যই কোটাতে আবেদন করেছো অনেকেই। তো যারা কোটাতে আবেদন করেছো তাদের কোটার যে হচ্ছে সনদ রয়েছে সেই সনদপত্রটা নিতে হবে, মুক্তিযুদ্ধ কোটা, পোষ্য কোটায়, ঠিক আছে। তোমাদের সনদটা অবশ্যই নিয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে কাগজগুলোর কথা বললাম, এই কাগজগুলো তোমরা এখন একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই কাগজগুলো হচ্ছে তোমরা কালেক্ট করে তারপরে কলেজে যাবা, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে। তো এই ছিল এই ভিডিওতে। যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের পেজে তোমরা হচ্ছে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করে সরাসরি বলবা যে ভাই এই জিনিসটা জানতে চাচ্ছি, অথবা কমেন্টও জানাতে পারো। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম।